এবার একটি আইক্কাওলা বাস দেওয়া হয়েছে সাকিব আল হাসানকে। সাকিব আল হাসানকে কিভাবে আইক্কাওলা বাস দেওয়া হলো সেটা জানার আগ্রহ নিশ্চয়ই আপনাদের লাগছে। আমি আইক্কাওলা বাস কিভাবে দিয়েছে, কি দিয়েছে তা একটু কালবেলা পত্রিকা থেকে পড়ে শোনাচ্ছি। আপনারা পত্রিকার পড়াটা শুনলেই বুঝে ফেলবেন বাসটা কি আর আইক্কাটা কি কারণে আমি লাগিয়েছি। গার্মেন্টস শ্রমিক রুবেলকে হত্যার নির্দেশদাতা হিসাবে সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশ ডিএমবি আদাবর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। এরপরে কি আর আইক্কাওলা বাসের কথাটা বোঝা আপনাদের বাকি আছে? আইক্কাওলা বাস কেন বললাম শুরুতে? 6 মাসের এমপি হয়ে গলায় কি যে রশিটা এখন টাঙাবে সেই কারণে বললাম আইক্কাওলা বাস। 6 মাসের তুমি এমপি হতে গিয়েছো, অলরাউন্ডার ক্রিকেটার হয়ে স্বাদ মিটে নাই। অলরাউন্ডার ক্রিকেটার হওয়ার পরে এত অল্প বয়সে আবার এমপি হয়ে হাসিনার পা চাটতে হবে। এবার পা চাটো, এবার তোমার জিন্দেগি বরবাদ সাকিব আল হাসান। বৃহস্পতিবার 22 আগস্ট গার্মেন্টস কর্মী রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। সাকিব আল হাসানে মামলার 28 নম্বর এজাহারের নামীয় আসামি করা হয়েছে। মামলায় 28 নম্বর আসামির ঠিকানা লেখা হয়েছে মোহাম্মদ সাকিব আল হাসান, সাবেক সংসদ সদস্য, পিতা মাসরুর রেজা, সাহাপাড়া, নতুন বাজার, ডাকঘর, মাগুরা। এই হলো সাকিব আল হাসান আসামির বাসার ঠিকানা। গার্মেন্টস কর্মী রুমেল হত্যার ঘটনায় মামলার বাকি আসামিরা হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 156 জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরো 500 জন আসামি আছেন। প্রিয় দর্শক, আমি কি কারণে বলতে চাইলাম, কি কারণে শুরুটাই করলাম রাগের মাথায় যে আইক্কাওলা বাস সাকিব আল হাসানকে দেওয়া হয়েছে, আপনারাই বিবেচনা করেন। সাকিব আল হাসান যদি অলরাউন্ডার একজন ক্রিকেটার হয়ে থাকেন, বিশ্বের সকল দেশের জাতি বর্ণ নির্বিশেষে কত ভাষার মানুষ, কত ধর্মের মানুষ, কত জাতের মানুষ তাকে চিনে, সেই সেলিব্রিটি এসে নৌকার মাঝি হওয়ার কোনো দরকার ছিল? মাশরাফি এখন ক্ষমা চা, মানুষ ক্ষমা করবে মাশরাফিকে? এখন অন্যায় তো যা হওয়ার হয়ে গেছে। 5 বছর 6 মাসের অন্যায়ের হিসাব মাশরাফি আর দিতে পারবে বাংলাদেশের মানুষের কাছে? এই মাশরাফি কোনো একদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারতেন। এই সাকিব আল হাসান কোনো একদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারতেন। ওদের কি দরকার ছিল আওয়ামী লীগের নৌকার মাঝিটা ধরা? মাঝি না ধরলে কি হতেন? অধিনায়ক হতে পারতেন না। মাঝি না হলে কি হতেন? ক্রিকেট খেলতে পারতেন না। ক্রিকেট তো খেলতে পারতেন, ক্রিকেট থেকে তো তাদেরকে বাদ দিতে পারতেন না আওয়ামী লীগ, কারণ দেশের সেরা খেলোয়াড় হিসাবে তারা ক্রিকেট খেলতেন। ক্রিকেটের সুবিধা যদি না পেতেন তাহলে আজকে কি হতেন? আজকে ক্রিকেট বোর্ডের কেউ পরিচালক হতেন, কেউ চেয়ারম্যান হতেন, কেউ বড় বড় খেলাধুলার দায়িত্বগুলা পালন করতেন তাদের সততা যদি থাকতো। কম বয়সে এই দুইজনের সততা এত সহজে, এত সস্তায় আওয়ামী লীগের কাছে বিক্রি করে দেওয়ার কারণে ওরা দুইজনের সারা জীবনের কেরিয়ার এই কম বয়সে ধ্বংস করে দিয়েছেন। আমাদের তরুণ সমাজ এখন দুইজনের ছবি পায়ের নিচে ফেলে জুতা দিয়ে ডলা দেয়। এখন বাংলাদেশে এই দুইজন ঢুকতে পারবে? দুইজনই খুনের মামলার আসামি অলরেডি হয়ে গিয়েছেন। আমরা চাই না আমাদের খেলাধুলায় যারা জড়িত আছে, আন্তর্জাতিক মানে যারা খেলাধুলা করে, তারা যেন রাজনীতিতে খেলাধুলা থেকে বিদায়ের আগে কেউ অংশগ্রহণ না করেন। এটা থাকবে আজকের অনুষ্ঠানে। সাকিব আল হাসানের নামে মামলা, তাও হত্যা মামলা। ছোটখাটো কোনো মামলা হলে মাপ পাওয়ার সুযোগ ছিল, এই হত্যা মামলায় সাকিব আল হাসান সর্বশেষ নিউজে যা লেখা হচ্ছে যে সাকিব আল হাসান বর্তমানে পাকিস্তানে অবস্থান করছে, উনি পাকিস্তানে ক্রিকেট খেলছে, কিন্তু পাকিস্তানের ক্রিকেট খেলে কি উনি বাংলাদেশে আর আসতে পারবে?
উল্লেখ, সাকিব আল হাসান দ্বাদশ জাতীয় সংসদে আওয়ামী লীগের নৌকার প্রতীক নিয়ে মাগুরা 1 আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। বর্তমানে তিনি বাংলাদেশের জাতীয় দলের হয়ে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পাকিস্তানে রয়েছেন। আপনি সেখানেই থাকেন। পাকিস্তান থেকে আমেরিকা যাবেন, আমেরিকা থেকে আপনাকে ধরে নিয়ে আসবে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার। এই যে অস্থায়ী সরকার, তারা আবার আমেরিকার থেকে আপনার নামে যদি ফাঁসির রায় হয়, আমেরিকার থেকে ধরে নিয়ে এসে ফাঁসিটা কার্যকরী করা হবে। সেই ব্যাপারে আপনি মাপ পাবেন না। আমেরিকায় আপনার বউ থাকে, বাচ্চা থাকে, সে কারণে আপনি আমেরিকা গিয়েও বাঁচতে পারবেন না, কারণ আপনার আমেরিকার গ্রিন কার্ড হোল্ডার, আপনি আমেরিকার নাগরিক না। আমেরিকার পাসপোর্ট নেন নাই, আপনি গ্রিন কার্ড নিয়েছেন। গ্রিন কার্ড নেওয়া থাকলে আপনাকে বাংলাদেশে নিয়ে আসতে পারবে এবং আপনার বিচার কার্যকরীও করতে পারবে। তাই আমরা এতটুকু বলবো আগামী জেনারেশনকে, যারা খেলাধুলায় থাকবে তারা খেলাধুলায় থাকেন, যারা সরকারি চাকরি করেন সরকারি চাকরি করেন, কিন্তু চাকরি বাকরি করার মাঝখানে গিয়ে কোনো দলের কাছে নিজের জীবনকে এইভাবে মধ্যখানে নিজের রশি দিয়ে নিজের গলায় কেউ আর আত্মহত্যা করবেন না। সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা দুজনই আত্মহত্যা করেছে। রাজনীতির মাঠে গিয়ে, খেলাধুলায় তারা ভালো ছিল, রাজনীতির মাঠে গিয়ে তারা নিজেদেরকে নিজেরা আত্মহত্যা করেছে, সেটাই আমি বলবো।